ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে হাইওয়েতে যাব। M5 হাইওয়ে ধরবো ফ্রম ব্রিস্টল টু গ্লস্টার। চল্লিশের রাস্তায় রোড সাইন রয়েছে 40। চল্লিশেই থাকবো। 40-এ ক্রুজ সেট করে দিয়েছি যাতে বেশি না হয়। অ্যাজ ইউজুয়াল 2 hands অন দ্য স্টিয়ারিং হুইল। 2 হাত ইউজ করা খুব ইম্পর্টেন্ট। ড্রাইভিং টেস্টের সময় এক হাতে ড্রাইভ করলে সেটাকে তোমাকে ফেল করে দিতে পারে। Please take the second exit at the roundabout onto the A38. সামনেই হাইওয়ে আছে, আমরা হাইওয়েতে মার্চ করব। রোড সাইন রয়েছে যে সোজা রাস্তাটা M5 হাইওয়েতে যাচ্ছে। লেফটের রাস্তাটা লেফটে চলে যাচ্ছে, মিডলের রাস্তাটা সোজা যাচ্ছে, আর রাইটেরটা এক্সট্রিম রাইটেরটা সোজা রাইটে যাচ্ছে। তো রোড সাইনটা দেখা খুব ইম্পর্টেন্ট। অ্যারোগুলো তোমাকে হেল্প করে যে কোন লেনে তুমি থাকবে। Please take the third exit at the roundabout onto the M5 and then keep right. তো এখান থেকে রাইট টার্ন নেব, রাউন্ড অ্যাবাউট থেকে রাইট নেব 3 o'clock। তো আইদার রাইট লেনে আমি সিগন্যাল দেবো, রাইট সিগন্যাল। তো আমি দেখতে পাচ্ছি দুটোই M5-এ যাচ্ছে, তো আইল স্টে ইন দ্য মিডল। আমি রাইটে যেতে পারতাম, কারণ বিকজ তুমি দেখতে পাচ্ছ রাইটে লেখা আছে অ্যারো অ্যান্ড M5। তো আমি মিডল লেনে থাকবো, এটাও M5-এই যাবে। রাইট সিগন্যাল অন রেখেছি যাতে পেছনে গাড়ি বুঝতে পারে যে আমি রাইট টার্ন নেব। তো রাইট নিলেই আমরা হাইওয়েতে উঠব। আমার লেনটা আমি ফলো করছি, ওই লেনটা অন্য জায়গায় চলে যাচ্ছে। এই দুটো লেনে লেখা আছে দেখো M5। এই দুটো লেনে থাকবো আমি, এই পুরো লেনটাকে আমি ফলো করব। Now exit the roundabout. এবারে মিরর সিগন্যাল, দেন লেফট। সামনে লেখা আছে দুটো রাস্তা, একটা রাস্তায় মার্চ হচ্ছে। দেখলাম ডান দিকে গাড়ি আছে, তো আমি একটু স্লো হলাম, ও স্লো হলো, সুতরাং ও বুঝতে পারলাম যে ও আমাকে জায়গা দিল। তো আমি একটু স্পিড বাড়িয়ে আগে চলে গেলাম যাতে ও আমার পেছনে 500 yards. এই যে হাইওয়েতে মার্চ করছি, রাইট সিগন্যাল দিলাম, রাইট দেখবো খালি আছে, দেন আমি রাইটে ঢুকবো। Please keep right onto the M5. আমি M5 মিডল্যান্ডে যাব। তো দেখা যাচ্ছে এই রাস্তাটা M5 মিডল্যান্ডে। Now keep right. তো আমি এই রাস্তাটা ধরবো। ওপরে সাইন দেওয়া আছে, রাস্তায় লেখা আছে। এটা আরেকটা হাইওয়ের সাথে মার্চ হচ্ছে। রাইট সিগন্যাল দিলাম, মিরর দেখলাম অ্যান্ড মার্চ করলাম। নিয়ম হচ্ছে মিরর সিগন্যাল ম্যানুভার। তুমি যখন ড্রাইভিং টেস্ট দেবে তখন তোমাকে হাইওয়েতে নিয়ে আসবে না, বিকজ ড্রাইভিং টেস্ট হাইওয়েতে হয় না। ইফ ইউ আর হোল্ডিং এ লার্নার লাইসেন্স ইউ ক্যান নট ড্রাইভ অন এ হাইওয়ে। তো এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। আর লার্নার লাইসেন্স নিয়ে ইউ ক্যান নট ড্রাইভ অ্যালোন, মানে তুমি একা গাড়ি চালাতে পারবে না। তোমাকে সিটির ভেতর গাড়ি চালাতে হলেও তোমাকে পাশে এমন কোনো লোককে নিয়ে চালাতে হবে যে ইউকে ফুল ড্রাইভিং লাইসেন্স হোল্ড করে অ্যান্ড মিনিমাম 3 years অফ ড্রাইভিং এক্সপিরিয়েন্স ইন ইউকে আছে। মিনিমাম 3 years তাকে ইউকেতে গাড়ি চালাতে হবে উইথ ফুল লাইসেন্স। দেন অনলি সে তোমার পাশে বসতে পারবে টু হেল্প ইউ অর টু গাইড ইউ, যদি তোমার লার্নার লাইসেন্স থাকে। অ্যান্ড যেই মুহূর্তে তুমি পাস করবে, যেদিন এক্সাম দিতে যাবে, তুমি ড্রাইভিং টেস্ট পাস করলে মানে ফ্রম দ্যাট মোমেন্ট অনওয়ার্ডস ইউ ক্যান ড্রাইভ ইন ইউকে। তোমাকে ওরা একটা পেপার দেবে,
একটা কাগজ দিয়ে দেবে যে তুমি পাস করেছো। তো উইথ দ্যাট পেপার তুমি ইউকেতে ড্রাইভ করতে পারবে। ইউ ডোন্ট নিড টু ওয়েট ফর ইয়োর মেন লাইসেন্স টু অ্যারাইভ। কে তুমি ওরা পোস্টে আসে, সো ওটা একটু টাইম লাগে আসতে। তো তোমাকে অতক্ষণ ওয়েট করতে হবে না, তোমার ওই পেপারটা দেখিয়ে তুমি ড্রাইভিং করতে পারো। হাইওয়েটা একটু বিজি আছে আজকে, এত বেশি থাকে না নর্মালি। হাইওয়েতে ড্রাইভ করার নিয়ম হচ্ছে তুমি যদি স্লো চালাও গাড়ি, ইউ হ্যাভ টু বি অন দ্য লেফট লেন। মানে তোমার লেফট লেনে তোমাকে থাকতে হবে যদি তুমি স্লো ড্রাইভিং করো। তো লেফট থেকে রাইট হচ্ছে তোমার স্পিড ইনক্রিজ করে। মানে তুমি যদি কাউকে ওভারটেক করতে যাও তাহলে তুমি ডান দিকের লেনে যাবে, তাকে ওভারটেক করবে, অ্যান্ড দেন তুমি আবার লেফট লেনে ফিরে আসবে। তো এটা হচ্ছে নিয়ম। যেমন আমি এখন স্লো চলছি, তো আমি লেফট লেনে রয়েছি। আমি যদি কাউকে ওভারটেক করতে যাই দেন আমি রাইটে মুভ করব, ইন্ডিকেটার দেবো, মিরার দেখবো, ইন্ডিকেটার দেবো, রাইটে মুভ করব, অ্যান্ড ওভারটেক করার পরে এগেন উইল কাম ব্যাক টু লেফট লেন। তো এটা হচ্ছে নিয়ম। লেফট থেকে ওভারটেক করাটা, লেফটে ওভারটেক করতে নেই, যতটা পারবে অ্যাভয়েড করবে। তো ওভারটেক করতে গেলে সবসময় রাইট থেকে ওভারটেক করে ব্যাক টু ইয়োর লেন। তুমি যদি একটু স্লো চালাও অ্যান্ড দেন তুমি ধরো সাপোজ মিডিল লেন দিয়ে যাচ্ছ, এখানে 3টে লেন আছে, মিডিল লেন দিয়ে যাচ্ছ বা রাইট লেন দিয়ে যাচ্ছ কিন্তু স্লো যাচ্ছ, ওয়ারাজ তোমার লেফট লেন দিয়ে গাড়ি ফাস্ট যাচ্ছে, দ্যাট মিনস ইউ আর ব্লকিং দ্যাট লেন। তো ওটাতে তোমাকে পুলিশ চাইলে তোমাকে স্টপ করে তোমাকে ফাইন দিতে পারে। ফাইন মানে এখানে লাইসেন্সের এগেনস্টে পয়েন্ট ইস্যু হয়। তো তোমাকে 6 পয়েন্টস তোমাকে ইস্যু করে দিতে পারে তোমার লাইসেন্সের এগেনস্টে। আর আই থিঙ্ক কিছু একটা পয়েন্ট আছে, টোটাল এত পয়েন্ট যদি তখন রিচ করবে তোমার লাইসেন্স ফর এ টেম্পোরারি টাইম সাসপেন্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা নিয়ম। তো লেন ব্লক করবে না, যখন তুমি স্লো যাচ্ছ তখন তোমাকে লেফট লেনে থাকতে হবে। শুধু ওভারটেক করার সময় তোমাকে তুমি রাইট লেনে যাবে, ওভারটেক করবে অ্যান্ড ব্যাক টু ইয়োর নর্মাল। যেমন আমি এখন এই গাড়িটাকে ওভারটেক করতে চাই, ওইটা সামনেটা খুব স্লো যাচ্ছে, তো আমি মিরার দেখলাম, সিগন্যাল দিলাম, রাইটে এলাম। এবার আমি এই গাড়িটাকে ওভারটেক করব, ওভারটেক করার পরে আবার আমি ব্যাক টু লেফট লেনে আসবো। এই লরিটাকে আমি ওভারটেক করলাম, ওভারটেক করার পর মিরার দেখলাম, সিগন্যাল দিলাম অ্যান্ড লেফট লেনে চলে এলাম। তো এটা হচ্ছে নিয়ম। হাইওয়ে স্পিড লিমিট হচ্ছে 70 মাইলস পার আওয়ার।
তুমি হাইওয়েতে গাড়ি চালাচ্ছ মানে তুমি অবশ্যই তোমার কাছে অবশ্যই ফুল লাইসেন্স আছে, তার জন্য তুমি হাইওয়েতে গাড়ি চালাচ্ছ। কারণ যেটা বললাম যে উইথ লার্নার লাইসেন্স ইউ আর নট অ্যালাউড টু ড্রাইভ অন এ হাইওয়ে। তো তোমাকে সবসময় লার্নার লাইসেন্স থাকলে তোমাকে সিটির ভেতরে চালাতে হবে, অ্যান্ড উইথ সামওয়ান হু হোল্ডস এ ফুল ইউকে লাইসেন্স অ্যান্ড হু হ্যাজ বিন ড্রাইভিং ফর অ্যাটলিস্ট ফর 3 ইয়ার্স। তো এটা হচ্ছে তোমার নিয়ম। তো আমি যেমন এই গাড়িটাকে ওভারটেক করলাম, করার পর মিরর দেখবো, সিগন্যাল দেবো অ্যান্ড লেফট লেনে শিফট করবো। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তুমি যদি লেফট লেনে না শিফট করো, তুমি যদি কনস্ট্যান্টলি মিডিল লেন দিয়ে স্লোতে চলতে থাকো, দ্যাট মিনস তোমার পেছনের গাড়িগুলো ব্লক হচ্ছে, ইউ আর হোল্ডিং আপ দ্য ট্রাফিক। তো তার জন্য তোমাকে পুলিশ চাইলে, যেটা বললাম যে পুলিশ চাইলে তোমাকে ফাইন করতে পারে। সেম দেখো সামনের এটা আছে, ক্যারাভ্যানটা আছে, আমি ক্যারাভ্যানটাকে ওভারটেক করবো, মিরর দেখলাম, সিগন্যাল দিলাম, রাইটে এলাম, আমি এই গাড়িটাকে ওভারটেক করবো, রাইট সিগন্যাল, মিরর দেখলাম, সিগন্যাল দিলাম, রাইটে এলাম, ওভারটেক করলাম। আর ওভারটেক করেই একদম ওর মাথায় ওকে ওর মাথায় তুমি লেন ওর সামনে আসবে না, যথেষ্ট গ্যাপ হলো, মিরর দেখলাম, সেফ ডিস্টেন্স, অ্যান্ড আমি মিডিল লেনে ঢুকলাম। সামনে দেখো পর্সে যাচ্ছে, এখানে এই গাড়িগুলো খুব মানে